এতদিন আমরা জানতাম মধ্যপ্রাচ্যে আমেরিকা যা বলে ইসরায়েল সেটাই করে। আমেরিকা হলো মাস্টার আর ইসরায়েল হলো তাদের সেই প্রিয় ছাত্র। কিন্তু আজ আজ সেই সমীকরণ সম্পূর্ণ উল্টে গেছে। আজ ইসরায়েল আমেরিকাকে সরাসরি হুমকি দিয়েছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, তারা ওয়াশিংটনকে পরিষ্কার ভাষায় বলে দিয়েছে, তোমরা যদি ইরানের উপরে হামলা না করো তবে আমরা তোমাদের জন্য বসে থাকব না, আমরা একাই হামলা করব, উই উইল স্ট্রাইক অ্যালোন। চিন্তা করতে পারেন, যে ইসরায়েল আমেরিকার অস্ত্র এবং ডলার ছাড়া এক পা চলতে পারে না, তারা আজ ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে আল্টিমেটাম দিচ্ছে। কেন? হঠাৎ এমন কি হলো যে তেল আবিব এত মরিয়া হয়ে উঠল? তারা বলছে ইরানের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম নাকি তাদের অস্তিত্বের জন্য চূড়ান্ত হুমকি হয়ে দাঁড়িয়েছে। তারা এটাকে বলছে হিস্টোরিক অপরচুনিটি বা ঐতিহাসিক সুযোগ। কিন্তু এর পেছনের আসল গল্পটা কি জানেন? আসল গল্প হলো ভয়, গভীর হার হিম করা ভয়। ইসরায়েল বুঝতে পেরেছে আমেরিকা এখন আর ইরানের সাথে সরাসরি বড় কোনো যুদ্ধে জড়াতে চাইছে না। আমেরিকা চাইছে ডিল করতে, আর ইসরায়েল চাইছে ধ্বংসলীলা। অন্যদিকে ইরান আজ এমন এক ঘোষণা দিয়েছে যা পেন্টাগনের ঘুম হারাম করে দেওয়ার জন্য যথেষ্ট। ইরানের আর্মি চিফ জেনারেল আমির হাতামি বলেছেন, জুন 2025-এর সেই 12 দিনের যুদ্ধে আমরা যা শিখেছি তা আমাদের এয়ারফোর্সকে পুরোপুরি বদলে দিয়েছে। দর্শক, ইরান এতদিন মিসাইলের কথা বলতো, ড্রোনের কথা বলতো, কিন্তু হঠাৎ তারা এয়ারফোর্স বা বিমান বাহিনীর কথা এত জোর দিয়ে কেন বলছে? তবে কি রাশিয়া বা চীন থেকে এমন কোনো গেম চেঞ্জিং টেকনোলজি ইরানের হাতে পৌঁছে গেছে যা পশ্চিমা র্যাডারকে অন্ধ করে দিতে পারে? প্রিয় দর্শক, আজকের আলোচনায় থাকছে প্রধান 3টে দিক। 1, ইসরায়েলের একলা চলনীতি। কেন তারা ট্রাম্প প্রশাসনকে বিশ্বাস করতে পারছে না? কেন তারা মনে করছে আমেরিকা তাদের ধোঁকা দিতে পারে? 2, দ্য রেড লাইন ট্র্যাপ। ইরানের ব্যালিস্টিক মিসাইলের সেই রেড লাইন আসলে কি, এবং ইসরায়েল কেন এখনই হামলা করতে এত উদ্গ্রীব? 3, ইরানের সিক্রেট ওয়েপেন। ইরানের এয়ারফোর্স নিয়ে জেনারেল হাতামির এই নূতন কনফিডেন্সের আসল উৎস কি? জুন 2025-এর যুদ্ধে তারা আসলে কি অর্জন করেছিল? আজ 9ই ফেব্রুয়ারি 2026 সকাল 8টায় এই খবর পড়ছি। প্রথমে আসি আজকের সবচেয়ে বড় ব্রেকিং নিউজটিতে। ইসরায়েলের জনপ্রিয় সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট এবং জেফিট, দুটো ইসরায়েলি মিডিয়াই আজ চিৎকার করে করে বলছে ইসরায়েল আমেরিকাকে ওয়ার্নিং দিয়েছে। খবরটা একটু ব্যবচ্ছেদ করা যাক। ইসরায়েলি ডিফেন্স অফিসিয়ালরা আমেরিকান কাউন্টারপার্টদের বলেছেন, ইরানের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম যদি আমাদের ঠিক করে দেওয়া রেড লাইন ক্রস করে তবে আমরা আমেরিকার অনুমতির অপেক্ষা করব না, আমরা একাই হামলা করব। এখন প্রশ্ন হলো, এই একাই হামলা করার হুমকিটা আসলে কাকে দেওয়া হচ্ছে? ইরানকে নাকি ডোনাল্ড ট্রাম্পকে? জিওপলিটিক্যাল বিশ্লেষক হিসাবে আমি বলবো এই হুমকিটা সরাসরি ট্রাম্পের দিকে। খেয়াল করুন, ইসরায়েল জানে যে ডোনাল্ড ট্রাম্প একজন ব্যবসায়ী মানসিকতার মানুষ। তিনি যুদ্ধের চেয়ে বেশি ডিল বা চুক্তি পছন্দ করেন। বর্তমানে ওমানে ইরানের সাথে ব্যাক চ্যানেল ডিপ্লোম্যাসি চালাচ্ছেন ট্রাম্প। ইসরায়েলের ভয়টা ঠিক এখানেই। তারা মনে করছে ট্রাম্প হয়তো ইরানের সাথে কোনো একটা সমঝোতায় চলে আসবেন। হয়তো ট্রাম্প বলবেন, ঠিক আছে, তোমরা পারমাণবিক বোমা বানিও না, আমরা তোমাদের উপর থেকে কিছু নিষেধাজ্ঞা তুলে নেব। কিন্তু ইসরায়েল এটা চায় না। ইসরায়েলি অফিসিয়ালরা তাদের ভাষায় বলেছে তারা কোনো লিমিটেড স্ট্রাইক মডেল বা সীমিত হামলার মডেলে বিশ্বাসী নয়। দর্শক বন্ধুরা, এখানে একটা খুব ইন্টারেস্টিং বিষয় আছে। ইসরায়েলি সোর্সগুলো বলছে তারা ভয় পাচ্ছে ট্রাম্প হয়তো ইরানের উপর একটা দায়সারা বা ছোটোখাটো হামলা করবেন। কিছু র্যাডার ধ্বংস করলো, দুটো ওয়ার হাউসে বোমা ফেলা হলো, আর টিভিতে এসে বলল আমরা জিতে গেছি। ইসরায়েল জানে ইরানের ক্ষেত্রে এই শো অফ বা লোক দেখানো হামলা কাজ করবে না। ইরানের মাটির অনেক গভীরে, পাহাড়ের নিচে যে বিশাল মিসাইল সিটি বা ক্ষেপণাস্ত্রের শহর তৈরি করা হয়েছে
তা ওই দুটো আমেরিকান টমাহক মিসাইল দিয়ে ধ্বংস করা সম্ভব নয়। তাই ইসরায়েল বলছে তারা ইরানের মিসাইল প্রোডাকশন ইনফ্রাস্ট্রাকচার বা ওই উৎপাদনের মূল কেন্দ্রগুলো মাটির সাথে মিশিয়ে দিতে চায়। তারা চাইছে টোটাল এলিমিনেশন বা সম্পূর্ণ ধ্বংস। কিন্তু আমেরিকা কেন দোনামোনা করছে? কারণ আমেরিকা জানে 2026 সালের এই ইরান আর 2003 সালের ইরাক এক নয়। পেন্টাগন খুব ভালো করে জানে ইরানের উপর একটা সর্বাত্মক হামলা চালানোর ক্ষমতা ইসরায়েলের একার নেই। ইসরায়েল যদি একা হামলা শুরু করে তবে ইরান যে পাল্টা জবাব দেবে তাতে ইসরায়েলের অস্তিত্ব টিকিয়ে রাখাই কঠিন হবে। আর তখন বাধ্য হয়ে আমেরিকাকে সেই যুদ্ধে নামতে হবে ইসরায়েলকে বাঁচানোর জন্য। অর্থাৎ ইসরায়েলের এই একাই হামলা করব এই হুমকিটা আসলে একটা ফাঁদ। তারা চাইছে যুদ্ধটা শুরু করতে যাতে আমেরিকা বাধ্য হয়ে সেই যুদ্ধে জড়িয়ে পড়ে। ইসরায়েল তার নিজের স্বার্থে আমেরিকাকে এমন এক যুদ্ধে টেনে নামাতে চাইছে যে যুদ্ধ আমেরিকা এই মুহূর্তে অ্যাফোর্ড করতে পারবে না। এখন চলুন মুদ্রার উল্টো পিঠটা দেখি, তেহরান কি ভাবছে। ইরান কি ভয়ে আছে? ইসরায়েলের এই হুমকির পর তাদের কি হাত পা সব কাঁপছে? আজ ইরানের মেহের নিউজ এজেন্সি এবং তাসনিম নিউজ এজেন্সির রিপোর্টগুলো পড়লে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। সেখানে ভয়ের কোনো লেশ মাত্রা নেই, বরং আছে একটা অদ্ভুত আত্মবিশ্বাস। ইরানের আর্মি চিফ মেজর জেনারেল আমির হাতামি আজ এয়ারফোর্স কমান্ডারদের সাথে একটা বিশেষ মিটিং করেছেন। সেখানে তিনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন, জুন 2025-এর 12 দিনের যুদ্ধে আমরা যে শিক্ষা পেয়েছি তা আমরা আমাদের বিমান বাহিনীতে প্রয়োগ করেছি। এখানে একটু থামুন দর্শক। জুন 2025-এর 12 দিনের যুদ্ধ এই রেফারেন্সটা অত্যন্ত ক্রিটিক্যাল। যদিও পশ্চিমা মিডিয়া এই যুদ্ধ নিয়ে বিস্তারিত কিছু বলে না, কিন্তু আমরা যারা পরিস্থিতি পর্যবেক্ষণ করি তারা জানি গত বছর জুনে এই অঞ্চলে একটা ছোট কিন্তু তীব্র সংঘাত হয়েছিল। সেই সংঘাতে ইরান বা তার মিত্ররা প্রমাণ করেছিল যে পশ্চিমা ডিফেন্স সিস্টেম অভেদ্য নয়। জেনারেল হাতামি বলছেন সেই যুদ্ধের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ইরানের এয়ারফোর্স বা বিমান বাহিনী এখন হাই অ্যালার্টে আছে এবং পিক রেডিনেসে আছে। দেখুন, এখানেই আমার খটকাটা লাগছে। ইরান সাধারণত তাদের মিসাইল বা ড্রোন প্রোগ্রামের বড়াই করে। তাদের ফাতা হাইপারসনিক মিসাইল বা শাহেদ ড্রোন নিয়ে তারা কথা বলে। কিন্তু আজ কেন হঠাৎ এয়ারফোর্স বা যুদ্ধ বিমানের কথা এভাবে সামনে আসছে এত কনফিডেন্সের সাথে? আমরা জানি ইরানের বিমান বাহিনীতে দীর্ঘদিন ধরে পুরনো ওই F-14 টমক্যাট বা ওই MiG-29 এই সবগুলো আছে। এগুলো দিয়ে কি আমেরিকা বা ইসরায়েলের F-35-এর মোকাবিলা করা সম্ভব? অবশ্যই না, অসম্ভব। উড়ার আগে মেরে দেবে। তাহলে জেনারেল হাতামি কোন সাহসে বলছেন যে শত্রু যদি ভুল করে তবে আমাদের এয়ারফোর্স তার দাঁত ভাঙা জবাব দেবে? দর্শক, এর উত্তর হতে পারে একটাই, রাশিয়া এবং চীন। গত কয়েক মাসে পর্দার আড়ালে কি তাহলে এমন কিছু ঘটেছে যা আমরা জানি না? আমরা জানি রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে ইরানের কাছে ঋণী। ইরান রাশিয়াকে হাজার হাজার ড্রোন দিয়েছে। এর বদলে রাশিয়া কি ইরানকে তাদের অত্যাধুনিক সুখোই 35 বা এমনকি ওই পঞ্চম প্রজন্মের ওই যেটা আছে সুখোই 57 সেটা দিয়েছে? অথবা ধরুন না চীন কি তাদের J-20 বা J-10C ফাইটার জেটের প্রযুক্তি ইরানের সাথে শেয়ার করেছে? যদি জেনারেল হাতামির এই কনফিডেন্সের পিছনে নতুন রাশিয়ান ফাইটার জেট থাকে তবে খেলার নিয়ম কিন্তু ইতিমধ্যেই বদলে গেছে। ইসরায়েল যদি মনে করে তারা F-35 নিয়ে ইরানের আকাশে ইচ্ছে মতো ঘুরে বেড়াবে তবে তারা হয়তো এবার বড়সড় সারপ্রাইজ পেতে যাচ্ছে। জেনারেল হাতামি আরও বলেছেন, আমেরিকার যুদ্ধজাহাজ এই অঞ্চলের নতুন কিছু নয়, আমরা ওদের প্রতিটি মুভমেন্ট মনিটর করছি। তার মানে ইরানের রাডার সিস্টেম এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। আমেরিকা বা ইসরায়েল যদি কোনো সারপ্রাইজ অ্যাটাক বা গোপন হামলার পরিকল্পনা করে থাকে ইরান হয়তো সেটা আগেই ধরে ফেলবে। এখন প্রশ্ন হলো, আমেরিকা এবং ইসরায়েল এই খবরগুলো মিডিয়াতে কেন লিক করছে?
ইসরায়েলি মিডিয়া বলছে নেতানিয়াহু শীঘ্রই আমেরিকায় যাচ্ছেন এবং তিনি তার সাথে ইসরায়েলি বিমান বাহিনীর নতুন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ওমার তিসলারকে নিয়ে যাচ্ছেন। দর্শক, আবারও খেয়াল করুন, তিনি কোনো কূটনৈতিক বা পলিটিশিয়ানকে নিয়ে যাচ্ছেন না, তিনি নিচ্ছেন একজন এয়ারফোর্স কমান্ডারকে। কিন্তু কেন? কারণ নেতানিয়াহু ট্রাম্পের টেবিলে ইরানের ম্যাপ বিছিয়ে দেখাতে চান, দেখুন আমরা এই জায়গায় বোমা মারব, আপনারা আমাদের সাথে থাকবেন কিনা সেটা বলুন। কিন্তু এখানে একটা বিশাল পশ্চিমা ভণ্ডামি বা হিপোক্রেসি আছে। একদিকে আমেরিকা সারা বিশ্বকে বলে বেড়াচ্ছে আমরা উত্তেজনা কমাতে চাই, আমরা শান্তি চাই, আমরা কূটনীতি চাই। ওমানে তারা ইরানের সাথে আলোচনার নাটক করছে। আর অন্যদিকে তাদেরই সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল প্রকাশ্যে একটি স্বাধীন দেশের উপর হামলার প্ল্যান শেয়ার করছে, আর আমেরিকা সেটা চুপচাপ শুনছে, দেখছে, বুঝছে। চিন্তা করুন, যদি আজ ইরান বলতো আমরা ইসরায়েলের নিউক্লিয়ার প্ল্যান্টে হামলা করার প্ল্যান করছি, তাহলে পশ্চিমা বিশ্ব কি করত? ভেবে দেখুন কি করত। এতক্ষণে জাতিসংঘে তোলপাড় শুরু হয়ে যেত, সিএনএন, বিবিসি ব্রেকিং নিউজের বন্যা বইয়ে দিত যে ইরান বিশ্ব শান্তির জন্য শত্রু। কিন্তু যখন ইসরায়েল বলছে তারা ইরানের ব্যালিস্টিক মিসাইল ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করবে, তখন সেটাকে বলা হচ্ছে সেলফ ডিফেন্স, আত্মরক্ষা। এই ডবল স্ট্যান্ডার্ড বা দ্বিমুখী নীতি আজ গ্লোবাল সাউথ বা বিশ্বের সাধারণ মানুষের চোখে পশ্চিমাদের বিশ্বাসযোগ্যতা শূন্যের কোঠায় নামিয়ে এনেছে। ইসরায়েল বলছে ইরানের মিসাইল প্রোগ্রাম তাদের অস্তিত্বের জন্য হুমকি, কিন্তু আসল সত্য হলো ইরানের এই মিসাইল প্রোগ্রামই হলো একমাত্র কারণ যার জন্য ইসরায়েল বা আমেরিকা চাইলেই ইরানের উপর ইরাক বা লিবিয়ার মতো হামলা চালাতে পারছে না। এটাকে বলা হয় ডেটারেন্স বা প্রতিরোধ। ইরান যদি আজ দুর্বল হতো, তবে এতক্ষণে হয়তো তেহরানে ন্যাটো বাহিনী প্যারেড করত। ইসরায়েল বুঝতে পারছে সময় যত যাচ্ছে ইরান তত শক্তিশালী হচ্ছে, তাদের মাটির নিচের মিসাইল সিটিগুলো আরও গভীর হচ্ছে, তাদের মিসাইলগুলো আরও নিখুঁত হচ্ছে। তাই তারা চাইছে এখনই, এই মুহূর্তেই আমেরিকাকে ব্যবহার করে ইরানকে পঙ্গু করে দিতে। তারা এটাকে বলছে হিস্টোরিক অপরচুনিটি, কিন্তু আমার মনে হয় এটা কোনো সুযোগ নয়, এটা একটা জুয়া খেলা। এবং এই জুয়ায় যদি তারা হেরে যায়, তবে পুরো মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে যেতে পারে। তাহলে দর্শক বন্ধুরা, শেষ পর্যন্ত সমীকরণটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? আমার বিশ্লেষণ বলছে আগামী কয়েক সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেতানিয়াহু যখন ওয়াশিংটনে যাবেন, তখন তিনি ট্রাম্পের উপর সর্বশক্তি দিয়ে চাপ প্রয়োগ করবেন ইরানের উপর হামলা চালানোর জন্য। কিন্তু আমার প্রেডিকশন হলো আমেরিকা সরাসরি শুরুতেই হামলা চালাবে না, আমেরিকা ইসরায়েলকে দিয়ে হামলা করাবে। তারা দেখবে পানি কতটা গভীর। যদি ইসরায়েল সফল হয়, আমেরিকা এসে ক্রেডিট নেবে, আর যদি ইসরায়েল ব্যর্থ হয় এবং ইরান ভয়াবহ পাল্টা আক্রমণ করে বসে, তখন আমেরিকা ত্রাণকর্তা হিসাবে আবির্ভূত হবে সামনে। কিন্তু ইরান কি চুপ করে বসে থাকবে? জেনারেল হাতামির কথা শুনে মনে হচ্ছে না, ইরান প্রস্তুত, তাদের মিসাইল প্রস্তুত এবং সম্ভবত তাদের নতুন ওই শক্তিশালী এয়ারফোর্সও প্রস্তুত। ইসরায়েল যদি সত্যি একা হামলা করার ভুল করে, তবে সেটা কেবল দুটো দেশের যুদ্ধ থাকবে না। ইরান আগেই বলেছে তাদের উপর হামলা হলে রিজিয়নের সমস্ত আমেরিকান ঘাঁটি টার্গেট হবে, হরমুজ প্রণালী বন্ধ হয়ে যেতে পারে, তেলের দাম আকাশচুম্বী হতে পারে এবং বিশ্ব অর্থনীতি ধসে পড়তে পারে। অর্থাৎ ইসরায়েল তাদের নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে পুরো বিশ্বকে আগুনের মুখে ঠেলে দিচ্ছে। আর আমেরিকা, তারা তাদের পুরনো অভ্যাস মতো দড়ির উপর হাঁটছে। এখন আপনারা কি মনে করেন, ইসরায়েল কি সত্যি আমেরিকার অমতে একা ইরানে হামলা করার সাহস দেখাবে, নাকি এটা কেবল ট্রাম্পের কাছ থেকে আরও বেশি অস্ত্র ও টাকা আদায়ের একটা ধোঁকাবাজি? এবং ইরানের এই নতুন এয়ারফোর্স পাওয়ার, এটা কি আসলে গেম চেঞ্জার হতে পারে? কমেন্ট করে আপনাদের মতামত জানান, কারণ মেইন স্ট্রিম মিডিয়া আপনাকে খবর দেয়, কিন্তু খবরের পেছনের আসল খেলাটা বুঝতে হলে
আপনাকে নিজের বুদ্ধি খাটাতে হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে সবাইকে আসল সত্যটা জানার সুযোগ করে দিন। দেখা হবে পরের ভিডিওতে আরও গভীর কোনো বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে। ধন্যবাদ আপনাদের সকলকে।